হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মিতালিস ওয়ার্ল্ডে আমি তোমাদের বন্ধু মিতালি চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। শুধু ভিডিও নয় বন্ধুরা, তার সঙ্গে রয়েছে কার্যকরী একটা টিপস। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যে টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটাও কিন্তু তোমাদের কাজে আসতে পারে। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিসের ওপর তোমাদের আমি আজকে টিপসটা দেবো। আজকে মিক্সার গ্রাইন্ডারের ওপরে টিপস রয়েছে। তিনখানা টিপস আমি শেয়ার করব। তিনখানা টিপসের মধ্যে যে শেষের যে 3 নম্বর টিপসটা, সেটা কিন্তু ভীষণ কার্যকরী গুরুত্বপূর্ণ টিপস। তোমরা কিন্তু কেউ ছেড়ে যেও না। এই টিপসটা যদি তোমরা মানতে পারো তাহলে কিন্তু অনেকটা সময়ও তোমাদের বাঁচবে, এবার অনেকটা টাকা পয়সাও তোমাদের কিন্তু সেভ হবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা কাজটা করোনি তাদেরকে আমি অনুরোধ করব, একদমই জোর করব না। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো আর বেশি দেরি করব না, পরপর তোমাদের টিপসগুলো শেয়ার করি। দেখো, আমাদের যে মিক্সার গ্রাইন্ডারে 3খানা বাটি থাকে। 3খানা বাটির মধ্যে সবথেকে ছোটো বাটিটা আমাদের কিন্তু বেশি ইউজ করা হয়, আর সবথেকে যে বড় বাটিটা খুব একটা বেশি ইউজ করা হয় না। মানে আমার যেটা হয় আমি সেটাই বললাম। তবে বাটিগুলো কি বলতো, অনেক সময় আমরা মাঝি ঠিকই, ছোটো বাটিটা যেটা বেশি পেস্ট করা হয় মশলা, সেটা মাঝি ঠিকই, কিন্তু খুব ভালোভাবে কি মাজা হয়, ভিতরে কিন্তু নোংরা থেকেই যায়। আর বড় বাটিটার যে কথা বললাম, সেটা ধরো দীর্ঘদিন ধরে পড়ে আছে, আমরা কিন্তু খালি চোখে দেখতে পাই না, তার মধ্যে কিন্তু অনেক রকম ব্যাকটেরিয়াও জন্মে যায়। তো ওই জিনিসগুলোকে আমরা কিভাবে পরিষ্কার করব? দেখো, একটু ঈষদুষ্ণ গরম জল নেবে। এমনই গরম জলটা নেবে যে জলটার মধ্যে তুমি আঙুলটা ডুবিয়ে রাখতে পারবে। ওরম জল নিলে তার মধ্যে একটা গোটা পাতিলেবুর রস কিন্তু চিপে দিয়ে দেবে। আর ডিশওয়াশ জেল নেবে, যেটা দিয়ে আমরা বাসন মাজি, জেলটা, সেটা 2-3 ফোঁটা নিয়ে নিলে। দেওয়ার পরে যেমন মশলা পেস্ট হয় সেইভাবে কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে ঘুরিয়ে দিলে দেখবে মিক্সার গ্রাইন্ডারের যে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে অনায়াসে পরিষ্কার হয়ে বেরিয়ে এসেছে। এ তো গেল আমার 1 নম্বর টিপস। এবার আমি তোমাদেরকে বলবো 2 নম্বর টিপসের কথা। দেখো, আমাদের যে মিক্সার গ্রাইন্ডারের যে বডিটা যেহেতু রান্নাঘরে থাকে, সেখানে সেই জন্য কিন্তু রান্নাঘরের মধ্যে থাকার জন্য, যেহেতু রান্নাঘরের রান্নাবান্না আমাদের হয়, তাই সমস্ত তেল চিটচিটা ব্যাপারটা কিন্তু এই মিক্সার গ্রাইন্ডারের ওপরে কিন্তু আটকে থাকে। দেখতেও ভীষণ বাজে লাগে, খুব চিটচিট করে, দেখতে একদমই ভালো লাগে না। সেটা কীভাবে পরিষ্কার করব? দেখো, ওটা তো একটা ইলেকট্রনিক জিনিস, সেটাকে আমরা ওই সাবান, সার্ফ দিয়ে, জল দিয়ে একদমই ধুতে পারবো না, জিনিসটা খারাপ হয়ে যাবে। তো কিভাবে পরিষ্কার করব? একটা নরম স্ক্রচ ব্রাইট নেবে, মানে স্ক্রাবার, যেটা দিয়ে তোমরা বাসন মাজো, নরম। তারজালি নিও না বন্ধুরা, কারণ তারজালি তো খুব একটা কড়কড়ে হার্ড ব্যাপার থাকে, ওটা এই গ্রাইন্ডারের ওপরে যদি তুমি ঘষো, জিনিসটা স্ক্র্যাচ পড়ে যাবে, ভালো লাগবে না দেখতে, আবার অনেক সময় খারাপ হয়ে গেলেও যেতে পারে। নরম স্ক্রচ ব্রাইট নিলে, স্ক্রচ ব্রাইটটার ওপরে ওটাকে একটু ধুয়ে একটু নিকড়ে নেবে, হালকা হালকা জল থাকবে, তার মধ্যে টুথপেস্ট নেবে, দিয়ে যে কোনো টুথপেস্ট নেবে, নিয়ে 5 থেকে 10 মিনিট ভালোভাবে রগড়াবে গাটা। দেওয়ার পর দেখবে আস্তে আস্তে তেল চিটচিটে যে ব্যাপারটা, সেটা কিন্তু কেটে যাচ্ছে। তারপর জিনিসটা ভালোভাবে পরিষ্কার করার পরে একটা সুতির কাপড় নেবে, ধুয়ে নেবে, কাপড়টা দিয়ে ভালোভাবে নিকড়ে নেবে, দিয়ে ভালোভাবে মিক্সির যে গাটা আছে মুছে নেবে। দেখবে তেল চিটচিটে ব্যাপারটা একদম চলে গেছে, একদম নতুন ঝকঝকে তকতকে হয়ে গেছে। তুমি নিজেও দেখলে চিনতে পারবে না যে এটা তোমার আগেরই মিক্সার গ্রাইন্ডার। তো এবার আমি আসি 3 নম্বর টিপসের কথা, যেটা তোমাদের প্রথমেই বললাম ভীষণ কার্যকরী টিপস। ওই বাটির যে ব্লেডগুলো হয় সেগুলো কিভাবে নিজেরাই ধার নিয়ে নিতে পারবো। দেখো, এটা ধার দিতে গেলে আমাদের কিন্তু দোকানে যেতে হবে। দোকানে আজ বলি আজ কিন্তু দেবে না, দেবে 2 দিন পর, আবার সেখানে টাকা পয়সারও ব্যাপার থাকে। এবার রোজ যেহেতু রান্নার বন্ধ নেই, রান্না চলতেই থাকে, তো মশলা পেস্টও বন্ধ নেই, সেটাও করতে হবে। কিন্তু যদি মিক্সার গ্রাইন্ডার বাড়িতে না থাকে তাহলে কিন্তু অনেকটাই মুশকিলের মধ্যে পড়তে হবে। তাহলে আমরা এই বাড়িতে বসেই নিজেরাই, কারোর সাহায্য ছাড়াই, কিভাবে ওই বাটির যে ব্লেডগুলো ধার দিয়ে দিতে পারবো। দেখো, এই সত্যি কথা বলতে কি, পৃথিবীর প্রত্যেকটা বাড়িতেই ওষুধ রয়েছে। আমরা প্রত্যেকেই
প্রায় ওষুধের ওপরেই বেঁচে রয়েছি। কথাটা শুনতে খারাপ লাগলেও বন্ধুরা কথাটা কিন্তু খুবই সত্যি কথা। ওষুধের ওপর যেহেতু বেঁচে রয়েছি, বাড়িতে ওষুধের অভাব নেই, আর ওষুধের রাংতা বা ক্যাপসুলের যে পাতা তারও অভাব নেই। তাহলে কি করব, ওই রাংতার বা ক্যাপসুলের পাতাগুলো ফেলে না দিয়ে সেগুলো কাঁচি দিয়ে টুকরো টুকরো করে কেটে নেবে, দিয়ে মিক্সার গ্রাইন্ডার যে বাটিটা ধার কমে গেছে তার মধ্যে ওই টুকরো টুকরো রাংতাগুলো, ওষুধের রাংতাগুলো দিয়ে দিলে, একটু জল দিয়ে দিলে, ঠিক যেমন মশলা পেস্ট হয় সেইভাবে দিয়ে দেবে, একটা পেস্ট করে নেবে। দেখবে 2-3 বার ঘোরানোর পরেই, ধরো 2 থেকে 3 মিনিট ঘোরালে দেখবে খুব সুন্দরভাবে ব্লেডের ধারগুলো কিন্তু উঠে গেছে। এইভাবেই আমরা কিন্তু নিজেরাই বাড়িতে ওই বাটির যে ব্লেডগুলো হয় সেগুলো ধার দিয়ে দিতে পারবো। এই হলো আমার শেষ এবং 3 নম্বর টিপস। কেমন লাগলো তাহলে বন্ধুরা, প্লিজ আমাকে জানিয়ে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু অনেকটাই কাজ আমি সেরে ফেলেছি। আর এই কাজগুলো করার আগে বন্ধুরা আমি কিন্তু রান্নার কাজটাও কমপ্লিট করে নিয়েছি, কারণ এই ধরনের কাজ করতে এলে রান্নাবান্না করতে অনেকটাই লেট হয়ে যাবে। আর যেহেতু আমার ছোট বেবি আছে, তাকেও সময় মতন খেতে দিতে পারবো না। আজকে কি রান্না করেছি বলো তো? আজকে রান্না করেছি ভাত, মুগের ডাল, আলু পোস্ত আর পটল ভাজা, বেগুন ভাজা। যদিও আমার ছেলে পোস্ত খাবে না, ভাতটা তো খাবে, তো ওই জন্য রান্নাটা একটু আগেই করে নিয়েছি, যাতে আমি কাজগুলো করে একটু স্নান সেরেই ওকে খেতে দিতে পারি। আর যেহেতু আজ সকাল সকাল উঠেছি, এই কাজটা করব বলেই আজকে আরও সকাল সকাল ঘুম থেকে ওঠা। তো চলো, কাজটা তো করেই ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে। তো দেখো বন্ধুরা, এই ধরনের টিপস কিন্তু আমি রোজই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, কিন্তু একটা টিপস যখন তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা কতটা জেনুইন, সেটা কতটা কার্যকরী, সেটা যদি একবার ভালোভাবে না নিজে রিসার্চ করি, তাহলে তো টিপসটা দেওয়াটা একদম কোনো মানেই হয় না, তাই না? যেটা বলবো সেটা যেন তোমাদের কাজে লাগে, এটাই তো আমাকে ভাবতে হবে। তো সেই জন্য কী বলো তো, দৈনন্দিন জীবনে সমস্তটা কাজ করে ছোট ছেলেকে সামলে হয়তো রোজ টিপস আমি দিতে পারবো না। তো চেষ্টা করব আমি মাঝে মাঝেই তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করার। কি বলো তো, যেটা আমি দেখছি, যেটা আমি শুনছি, যে টিপসটা, সেটা আমি আগে নিজে অ্যাপ্লাই করি। যদি ওটা কাজে দেয় তবেই আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। কি বলো তো, নইলে টিপসটা দেওয়াটাই আমার বেকার হয়ে যাবে। আর তোমরা যখন আমার টিপসটা ফলো করবে, যদি তোমরা কাজ ঠিক না পাও, কাজে যদি তোমাদের না আসে, তোমাদের নিজেদেরই আর ভালো লাগবে না। আর কি বলবো, তোমরা আর আমার টিপসগুলো মানতেও চাইবে না আর শুনতেও চাইবে না। ওই জন্য যে কোনো টিপস শেয়ার করার আগে সেটাকে আগে ভালোভাবে যাচাই করে নিতে হয় আমাকে। তো বন্ধুরা, আর তো বেশি কথা বাড়াবো না। আর হ্যাঁ, এখানে আরও একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা যারা ভিডিওটা আমার দেখছো না, মানে শুরুতেই একটা লাইক দিয়ে দিচ্ছ, ওই লাইকগুলো কিন্তু গ্রহণযোগ্য হয় না। তোমরা ভিডিওটা যেটুকুনি দেখো না কেন, যতটুকুই দেখো না কেন, দেখার শেষেই কিন্তু লাইকটা দিও, তবেই কিন্তু এটা গ্রহণযোগ্য হয়। এটা আমি বলে রাখলাম তোমাদের। তো চলো, আজকের মতন টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো। টাটা।